আমাদের আজকের এই জুমাটা হচ্ছে রমজান মাসের প্রথম জুমা। তো এই জুমার মধ্যে আমরা রমজান সম্পর্কে কিছু বিষয় কোরআন ও হাদিস থেকে আলোচনার চেষ্টা করব। আমরা আসলে সবাই জানি আলোচনার তেমন কিছু নাই। আমরা এটা জানি সুপ্রসিদ্ধ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর সেই ঐশী গ্রন্থ কালামুল্লাহ অর্থাৎ কোরআনুল করিম নাজিল করছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলের উপর কোরআনুল করিম নাজিল করছেন এই রমজান মাসে। তো এই রমজান মাসে যে কোরআনুল করিম নাজিল করলেন, আমি কয়েক জুমা আগে বলছিলাম আল্লাহ পাকের কি প্রয়োজন ছিল তার রাসূলের উপর কোরআন নাজিল করার। দাওয়াত দিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে পারতেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় নিয়ে এক এক কইরা অনেক বছর লাগাইয়া কোরআনুল করিম তার প্রিয় হাবিবের উপর নাজিল করলেন। তো এই যে একটা দীর্ঘ সময়, এটা কেন করলেন? এটার মধ্যে আলাদা একটা অবশ্যই রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে যে আল্লাহ পাকের ইচ্ছা ছিল এইরকম, আল্লাহ পাক তার হাবিবকে এভাবে সম্মানিত করবেন, এই জন্য আল্লাহ পাক এটা করছেন। এখন আমরা কোরআনুল কারীমের মধ্যে যদি তাকাই, আমরা দেখতে পাই পবিত্র কোরআন আপনি এবং আমাদেরকে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের একটা পরিচয় দিতেছেন। দুনিয়ার জমিনে যখন একজন মানুষ অপর মানুষকে বলে তুমি কার ঘরের কার সন্তান, তখন ওই মানুষটা তার বাবার পরিচয় দেয়, না হলে বলে আমি অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের ভাতিজা। অর্থাৎ যে কোনো একটা পরিচয়ের মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ তাআলার যে গোলামের মাধ্যমে দুনিয়ার জমিনে আসলো এই পরিচয়টা প্রদান করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করার জন্য যেই মাসে নাজিল করছেন সেই মাসটার পরিচয় দিতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন কোরআন যে নাজিল করলেন এই রমজান মাসে তার পরিচয় দিয়ে বলেন রমজান মাস অন্যান্য মাসের মতো নয়, রমজান মাস অন্যান্য 12 মাসের মতো নয়, বরং রমজান মাস হইল ওই বরকতময় মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ আমার প্রিয় হাবিবের উপর কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন রমজান মাসের আলাদা একটা পরিচয়। সেই মাসটার পরিচয়টা দিতেছেন রমজান হইল সেই মাস যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করছি। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার এই মাস হইল পবিত্র রমজান। আচ্ছা, এখন যে কোরআন নাজিল করলেন এই কোরআনটা আসলে আমাদের কি উপকারে আসবে, মানুষের কি উপকারে আসে? আল্লাহ পাক যে তার রাসূলের উপর কোরআন নাজিল করলেন, অবশ্যই কোরআনটা গুরুত্বপূর্ণ দিকেই তো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠাইছেন। তো এই কোরআনটা আসলে কে উপকার করে? কোরআন যত উপকার করে এর মধ্যে একটা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ পাক বলেন এই কোরআন হচ্ছে ওই কিতাব যেই কিতাবটা হেদায়াত এবং সত্য পথে যারা চলতে চায় তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলেন এই কোরআনটা নাজিল যে করলাম এর কারণটা কি? কোরআন নাজিল হওয়ার অন্যতম একটা কারণ হইল এই কোরআন হইল মানুষের জন্য হেদায়াত এবং সুস্পষ্ট পথ প্রদর্শন স্বরূপ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথে যারা চলতে চায় তাদের জন্য এই কোরআন হচ্ছে একটা দলিল, একটা প্রমাণ এই কোরআন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল ফুরকান,
এবং ওই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যকার পার্থক্যকারী। অর্থাৎ এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানতে পারবে। এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল জানতে পারবে। এজন্য দুনিয়ার জমিনে আমরা যাদেরকে বাতিল বলি, প্রথমে আমরা আমাদের দৃষ্টিটা তাকাই কোরআনের দিকে। কোরআন আমার অমুক কাজটা সম্পর্কে কি বলে, কোরআন যখন বলে তারপর আমরা নজর দেই হাদিসের দিকে। তো কোরআন আমাকে যখন বলে এই কাজটা বা জায়েজ, এই কাজটা কোরআন অনুযায়ী হয়েছে, আমরা বলি এটাকে হক। আর যখন দেখি কোরআন এইটাকে সমর্থন করে না, কোরআনের সমর্থনে হাদিসও এইটাকে সমর্থন করে না, তখন আমরা এইটাকে বলি বাতিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কোরআন নাজিল করলেন, এই কোরআন দুনিয়াবাসীর জন্য হক এবং বাতিলের মধ্যে পথ প্রদর্শক পার্থক্যকারী। এই আয়াতটায় আল্লাহ তাআলা বলেন কোরআন হইল রমজান মাসে নাজিল করা হয়েছে, যেই কিতাবটা হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা। কোরআন হইল হেদায়েত স্বরূপ ওয়া বাইনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথে যারা চলতে চায় তাদের জন্য এই কোরআন হইল দলিল ওয়াল ফুরকান, এবং এই কোরআন হইল হক এবং বাতিলের মধ্যকার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এতগুলা কোরআন বলার পরে আল্লাহ পাক আমাদেরকে একটা আদেশ করতেছেন। আল্লাহ পাক কোরআনের গুণ বর্ণনা করার পরে বান্দাবান্দীদেরকে উদ্দেশ্য করে একটা আদেশ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটাকে পায়, এই মাসটার সাথে দেখা হয়, এই মাসটাকে তোমাদের মধ্যে যারা পায়, ফালিয়াসুমহু, সে যেন ওই মাসের মধ্যে রোজা রাখে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে অনেক লম্বা কথা বলছেন। কোরআন আল্লাহ নাজিল করছেন এই মাসে, নাজিল করার পরে এই কোরআন কেন নাজিল করছেন, কোরআনের কয়েকটা গুণ বর্ণনা করছেন। করার পরে আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসের সাথে দেখা পায়, অর্থাৎ যেই ব্যক্তি এই মাসটা পায়, সে যেন ওই মাসের মধ্যে রোজা রাখে। আমরা এই আয়াতের মাধ্যমে যা কিছু পাইলাম, এর মধ্যে অন্যতম একটা হইল যে এই মাসটা রমজানের মাস, মানে রোজার মাস, ঠিক না? আচ্ছা, এই ছিল কোরআন থেকে রমজান মাসের বিষয়ে কথা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়াম নির্ধারণ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিজা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন এই কথাটা শোনার পরে দুনিয়ার মানুষ মনে করতে পারে আল্লাহ পাক মনে হয় শুধু রোজাটা আমাদের উপরই ফরজ করছেন, অন্য কোনো উম্মতের উপর ফরজ করেন নাই। এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর যেভাবে রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছে, তোমরা জেনে রাখো ওইভাবে আল্লাহ তাআলা অন্যদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা কেন ফরজ করলেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভীতি সৃষ্টি করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই কথাটা যখন বলা হবে তখন অটোমেটিক মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে কি অন্যদের উপর ফরজ করা হয় নাই? এই ভুলটা ভাঙাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক বাকি আয়াতের মধ্যে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, মনে কইরো না যে শুধু তোমাদের উপরই এই রোজা ফরজ করা হয়েছে, না, বরং তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে ওই সমস্ত মানুষদের উপরও ফরজ করা হয়েছিল। এখন এই রোজা যে ফরজ করা হইল, কি কারণে হইল? আল্লাহ পাক যে এই রোজা দিলেন, কি কারণে দিলেন? একটা উদ্দেশ্য আছে না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন,
হে ইমানদারেরা, তোমাদের উপর যে আমি আল্লাহ রোজা ফরজ করলাম, তোমাদের উপর যে আমি আল্লাহ রোজা ফরজ করলাম, এর একটা কারণ আছে। কারণটা হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা ভয় ভীতি অর্জন করতে পারো। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইমানদারেরা, আমি যে রোজা ফরজ করলাম তোমাদের উপরও করলাম, শুধুমাত্র এমন যে তোমাদের উপর নয়, বরং পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ করছি। কেন করলাম ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো, আল্লাহ ভীতি তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারো। এখন এই আয়াত দ্বারা আমরা যে জিনিসটা বুঝলাম, যে রমজানের রোজার মাধ্যমে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়, ঠিক না? নেই? দেখেন, আপনি দুনিয়ার সব কিছু ঊর্ধ্বে রাইখা শুধুমাত্র তাকওয়ার বিষয়টা যদি আলোচনা করেন, অনেক লম্বা সময়, এত সময় নাই। তবে আপনি সব কিছু ছেড়ে দিয়ে যদি এই জিনিসটা শুধুমাত্র খেয়াল করেন, দুনিয়ার কেউ আপনাকে দেখতেছে না, দুনিয়ার কেউ আপনাকে দেখে নাই, বন্দুকের নাল আপনার পাশে রাইখা, বন্দুক আপনার কপাল বরাবর ধইরা রাইখা, ইমানদার যারা, তাদেরকে যখন বলা হয় যে তুমি হয়তো রোজা ভাঙবাই, না হয় তোমাকে মৃত্যু কুলে পড়ে যেতে হবে, তখন ওই ইমানদার উত্তর দেয় যে আমি মরে যেতে রাজি আছি, তবু আমি রোজা ভাঙতে রাজি না। কেন এই কথাটা বলে? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে কে আমার বান্দা বান্দি ইমানদারেরা, রোজা তোমাদের উপর ফরজ করলাম এই কারণে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর প্রতি ভয়ভীতি অর্জন করতে পারো। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম এক বেচারা রমজান মাসে বর্তমান সময়ের মধ্যে সবচাইতে ব্র্যান্ডের যে মোবাইল আছে ওইটাকে বলা হয় আইফোন। আইফোন নিয়ে একজনকে বলতেছে যে আপনি শুধুমাত্র ইফতারের সময় একদম কাছাই এসে পড়ছে, 5-7 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হবে এইরকম, বলতেছে এখনো তো ইফতারের সময় হয় নাই, আপনি যদি এখন রোজাটা ভেঙে ফেলেন, এই একটা বোতল হাতে নিয়ে বলতেছে, এই বোতল থেকে যদি একটা ডুব পানি খাইয়া আপনি রোজাটা ভেঙে ফেলেন, আমি আপনাকে এই মোবাইলটা গিফট করব। আর এই মোবাইলের দাম না হইলেও 1 লাখ টাকা হবে। তখন ওই ব্যক্তি বলল যে ইমানদার যারা আছে তাদেরকে শুধু মোবাইল না, সারা দুনিয়াও যদি দেওয়া হয়, ওই ব্যক্তি রোজা ভাঙতে রাজি হবে না। আপনি খেয়াল করেন কেন এই উদাহরণটা টানলাম। একটা মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, দুনিয়ার কেউ দেখে না, বাথরুমের ভিতরে গিয়ে লোকাইয়া মাইরে দিতে পারে, পানির নিচে সবচাইতে কেউ দেখে না, এর চেয়ে নিরাপদ পৃথিবীর বুকে আর মনে হয় কোনো জায়গা নাই। পানির নিচে, পানির মধ্যে থাকতেছে, যে পানি না খাইলে মানুষ মারা যায়, ওই পানি না খাইয়া একটা মানুষ পুরাটা 24 ঘন্টা 12 ঘন্টা থাকতেছে, পানির নিচে বসবাস করতেছে, মাছ মারতেছে পানির মধ্যে থাইকা, কিন্তু ওই পানি থেকে একটা ডুব পানি খায় না। কেন খায় না? লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে তাকওয়া অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা তোমাদের উপরে এই কারণে ফরজ করলাম যে কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, দুনিয়ার মানুষ সব কিছু দেখা যায়, সুযোগ সুবিধা দেখার পরেও শুধুমাত্র রব আমাকে দেখতেছেন এই জিনিসটা স্মরণ করি না, বান্দা একটা মাত্র ডুব এখানের মধ্যে পানিটা নিতেছে, কিন্তু আরেকটু টান দিলে ওই দিকে চলে যাবে, পানির পিপাসা দূর হয়ে যাবে, তবুও বান্দা ইফতারের 1 সেকেন্ড আগ পর্যন্ত পানি খায় না। এর মানে হইল ওই বান্দা নিজেকে আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে পেশ করতে চাচ্ছে, ওই বান্দা আল্লাহর কাছে নিজেকে আল্লাহ প্রেমী বলে প্রমাণ দিতে চাচ্ছে। আর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করছেন এই কারণেই, তিনি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা বান্দি ইমানদারেরা, আমি রোজা এই কারণে ফরজ করলাম যাতে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো। বুঝতে পারছেন? এখন দেখেন আপনি আমি কতটুক তাকওয়াওয়ালা হইতে পারছি, আল্লাহরে আপনি আমি কতটুক ভয় করতে পারছি, নাম বলবো না। আল্লাহর রহমতে এই জ্ঞানটুকু তো আছে, রাস্তাঘাটে চলতে গেলে কিসের বাতাস আছে এই জ্ঞানটুকু তো আল্লাহ দিছে, নাকটা তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মাঝে মধ্যে দেখা যায় রোজা রমজানের দিন কিছু মানুষ এখনো বেবুজ মানুষগুলা বুঝতেছে না, বেবুজ মানুষগুলা বুঝতেছে না দুনিয়াটা আসলে কি। রোজা রমজানের দিন বিড়ি খায়, এর চেয়ে অতবাগা আর কেউ হইতে পারে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি রমজান পাইল
কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার চেয়ে হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নাই। আপনি দেখেন একটু চিন্তা করিয়া, সারা বছরের মাঝখানে যদি রোজা রাখেন, রমজান ছাড়া যদি রোজা রাখেন, একটা রোজা রাখতে আপনার হাড্ডি গুড্ডি লড়ব, মানে খুব কষ্ট হয়। কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ পাক এমন একটা বরকত দিছে, একটা রোজা রাখলে অটোমেটিক সবগুলা রাখা যায়। এটা হচ্ছে নিজের মনোবলের সাথে। আর যেই নালায়েক রাখতে চায় না, তারে যদি দুনিয়ার এসি রুমের ভিতরে দেন, কোনো কাজ লাগবে না, খালি ঠ্যাং লম্বা করে ঘুমাই থাকবো, এসি চালু করে জ্বালাইব, সারাদিন ঘুমাই থাক, কোনো কাজ নাই, তোর হরান লাগবো না, হয়রানি নাই। ওই নালায়েক এখানে বৈশাখ রোজা রাখতো না, কইব পানি খাইয়া লাইলো খাইয়া। কিন্তু রোজাটা তো আল্লাহ পাক এই জন্য দেন নাই। আল্লাহ পাক রোজা দিয়ে বান্দা বান্দিদেরকে, ইমানদারদেরকে পরীক্ষা করতেছেন, কারা আল্লাহকে ভয় করে আর কারা আল্লাহকে ভয় করে না। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা বান্দি ইমানদারেরা, আমি যে রোজা শুধুমাত্র তোমাদের উপর ফরজ করছি এমন নয়, বরংস তোমাদের ইতিপূর্বে যারা চলে গেছে তাদের উপরও ফরজ করেছিলাম, ফরজ করেছি। এবং কেন করলাম? যাতে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো। তো প্রিয় ভাই ও বুজুর্গ, দোস্ত, যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনি রমজান পায়ে যদি রোজা না রাখেন, এর চেয়ে হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নাই। আপনি মনে করতেছেন জিন্দিগি অনেক লম্বা, না, আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের ভরসা নাই। হঠাৎ আপনার এই চোখ এইভাবে যে আছে, এইভাবে নিভাইতে পারবেন না। এই জন্য এখনও যারা এই কাজটাই লিপ্ত আছেন, রোজা রাখতেছেন না, আল্লাহকে ওয়াস্তে রোজাটা রাখেন। আর এই বছরের মতো আল্লাহ পাক এত সুযোগ মনে হয় বিগত 20 বছরের ভিতরে দেয় নাই। আল্লাহ পাক এই বছর রমজান মাসটা দেখবেন এখনো পরিপূর্ণ শীতের আবহাওয়া আছে। শেষ বেলায়, রাত্রের শেষ বেলায় কমলি মানে না, লেপ ছাড়া এত শীত করে। আবার দেখা যায় আসরের পরে এত একটা মৃদু বাতাস, যেই বাতাসটা একদম গরমও না, একদম ঠান্ডাও না, মৃদু বাতাস, যেটা শরীরের জন্য সবচাইতে উপকারী, এমন একটা বাতাস এই যে বর্তমানে এখনো চলতেছে। এরপরেও যদি মনে করেন কোনো বেচারা রোজা না রাখে, এর চেয়ে হতভাগা আর কেউ হইতে পারে? তো এই জন্য যারা এই কাজটা করেন, আল্লাহকে ওয়াস্তে এখনো সময় থাকতে রোজা রাখেন। রোজা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি সব ইবাদত করো, আমি মাধ্যম দিয়ে তোমারে উপহার দেই, তার প্রতিদান দেই। কিন্তু রোজা এমন একটা জিনিস যেটার প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন সরাসরি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এরপরেও যদি মানুষগুলা না বুঝে, কারে বুঝাইবেন আপনি? আপনি মনে করেন আপনি খুব বিশাল কাজ করতেছেন, আপনি কি কাজ করেন? আপনার চেয়ে বহুত কাজ আমরা করছি। হ্যাঁ, এটা গর্ব করে বলতে পারি। গত বছরও মনে বলছিলাম, রমজানের দিন মাথার মধ্যে একদম টাড়া ভরা রৌদ্র, হাওরের মাঝখানে, যে হাওরের মধ্যে একটা গাছ চোখের নজরে পড়ে না, এমন জায়গার মধ্যে তাই খাবো বৈশাখ মায়া দিন, বৈশাখ মাসে এটা কি বলে, আলার বলেনি আপনাদের এদিকে, ধান ভাঙানোর যে মেশিন, আলহামদুলিল্লাহ কাজ করছি পুরা একদিন, কিন্তু রোজা ভাঙ্গি নেই। আল্লাহ এই শক্তিটুকু দিছে, এই আত্মবিশ্বাস দিছে। না, আমার সাথে তো আরো কিছু ছিল। আমি যখন অবস্থা দেখতাম বেহাল দশা, পানির মধ্যে যাইতাম, একটু সময় বৈশা থাকতাম, আরাম লাগতো, কাজ করতাম। কিন্তু আমার সাথে যারা আছে, পানির থেকে ওঠার পরে দেখতাম ফেট এক একজনের মাশাআল্লাহ বিশাল বড় বড়। তার মানে সমুদ্রের পানি কমতেছে, এদিকে পানি বাড়তেছে। তো এইটা ভাই, বিশ্বাসটা হইল, রোজাটা হইলে সম্পূর্ণ আপনার আত্মবিশ্বাসের উপরে। এই যে যারা বিদেশ যায়, যেই বেচারা মারে ছাইরা কোনোদিন গিয়া অন্যের বাড়িতে রাত্রে ঘুমায় নাই, মার চোখ না দেখলে সন্তানের ঘুম হইছে না। ওই সন্তান, নিজের মা, নিজের সন্তান, নিজের বউ, আত্মীয় স্বজন সব কিছু রাইখা বিদেশ যায়, কোন ইচ্ছায় যায়? নিজের আত্মবিশ্বাসের বলে। টেকার বলে কোনো মানুষ বিদেশ যাইতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। টেকার জুড়ে গেছে, আত্মবিশ্বাসের জুড়ে গেছে। বহুত মানুষ এমন আছে এয়ারপোর্ট গিয়ে খাইতে মরে যা, অজ্ঞান হয়ে যা। কেন? আত্মবিশ্বাস তখন মানে না। আর যেই মানুষগুলা শক্ত মনটারে মনে করে যে আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, এমন চিন্তা নিয়ে যা, দেখবেন সে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আত্মবিশ্বাস হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ পাক আপনার উপরে এমন কোনো ইবাদত দেয় নাই যেটা আপনার জন্য জুলুম হয়ে যাবে। আর আপনি তো পাড়ার মতো এক বেচারা,
শব্দটা শুনলে হয়তো রাগ করতে পারেন, কিন্তু যে রোজা রাখে না এর জন্য এর চেয়ে আরো যদি কোন নিকৃষ্ট শব্দ থাকতো আমি বলতাম। ছোট ছোট বাচ্চা 4টা 5টা রোজা রাখতে পারে, যেগুলা এখন মারা গেলে ডাইরেক্ট জান্নাত, এখন মারা গেলে ডাইরেক্ট জান্নাত, তাদের কোনো হিসাব হবে না। এই ছোট বাচ্চায় যদি 4টা রোজা ফার্স্ট রমজানের ভিতরে 4 রোজা রাখতে পারে, আপনি এমন 8 বস্তা হইছেন ফার্স্ট রমজানের ভিতরে 3 রোজাও রাখছেন না, এমন আসেনি? এখন আমি যদি বলি তো বুঝা যাইবেন, তবে বলি না, এটা আল্লাহর উপর ছাইড়া দিলাম। এতটুকু বোঝেন, যারা রোজাদার তাদের চেহারার মধ্যে চাইলেই সিগন্যাল দেয় কেটা রোজা রাখে না রাখে, এটা আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা সিগন্যাল। যারা মাদ্রাসার ছাত্র দেখবেন, হ্যাঁ যদি জিন্সের প্যান্ট পিন্ধা গান শুনতেও যায়, একজন মানুষ দেখলাম ভাই তুই মাদ্রাসার ছাত্র না কেন, বলে ওইটার মধ্যে আল্লাহ পাক আলাদা একটা নূর রাখছে। যারা নামাজি, যারা ইবাদতওয়ালা, যারা রোজাদার, তাদেরকে দেখলেই বোঝা যায় বেচারা রোজাদার। আর যে রোজাদার না, যতই ইফতারের সময় সবার আগে হাই হুতাশ করুক না কেন, এর সিগন্যাল ওই দেয় যে বেচারা রোজা টোজা রাখছে না। তো ভাই আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, আল্লাহ কি ওয়াস্তে আল্লাহর দিকে এখনো সময় থাকতে ফিরে আসেন। জিন্দিগির কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই, যে কোনো স্বপ্নে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে যাইতেছেন, বাইক দুর্ঘটনায় 100,000 যুবক চলে যাচ্ছে। মায়ের একমাত্র সন্তান, গত কয়েকদিন আগেও বলছিলাম, 2 দিন পরে বিবাহ, ছেলেটা কয়েক বছর বিদেশ থাকছে, থাকার পরে দেশে আসছে 8 বছর পরে, 2 দিন পরে ছেলেটার বিয়া। মা বাবার একমাত্র সন্তান, সম্পদের কোনো কমতি নাই। আমাদের সেই অলিপুর বাউন্ডারের সন্তানটা, সেই 2 দিন আগে পরে বিয়া, 2 দিন আগে ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট কইরা 2 জন মানুষ জাগাত একদম মরে গেছে। যেই গেট দিয়া নববধূ যাওয়ার কথা ছিল, ওই গেট দিয়া সন্তানের লাশ যাইতেছে। এর চেয়ে কষ্টদায়ক বস্তু বাবার জন্য আর কিছু হতে পারে? তো আপনি কোন ভরসা নিয়ে বসে রয়েছেন যে আমি বিশাল বড়, আপনার কি গ্যারান্টি আজরাইলে দিয়ে গেছে, কাগজও লেখছে যে তোমার অমুক দিন আইসা নিয়ে যাইমু? না, এই গ্যারান্টি দেয় নাই। আরে মৃত্যুকে এত বেশি স্মরণ করবেন, স্বয়ং আল্লাহর রাসূল মৃত্যুকে এত বেশি স্মরণ করতেন। আল্লাহ রাসূল বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ করতাম, অর্থাৎ আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত তওবা ইস্তেগফারের কি প্রয়োজন? আপনি তো মৃত্যুর কোনো ভয় নাই। আল্লাহ রাসূল একবার উযু করতেছেন, বাথরুম থেকে বাহির হওয়ার সাথে সাথেই তায়াম্মুম করছেন, উযু করা যাইবেন এর আগেই তায়াম্মুম করছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন উযু করা যাইতেছেন, তাহলে তো উযু করতেছেন, আবার তায়াম্মুম কেন করতেছেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, আমি যে উযু পর্যন্ত পৌঁছতে পারবো, আল্লাহ পাক যে আমাকে এই সময়ের গ্যারান্টি দিবে, তোমাকে এই গ্যারান্টিটা খেয়ে দিল। চিন্তা করতে পারেন? তো ভাই স্বয়ং আল্লাহর রাসূল, যিনি দু জাহানের বাদশাহ, আল্লাহ পাকের পরে যার সবচাইতে বেশি সম্মান, সেই নবী মৃত্যুকে তো বেশি স্মরণ করছেন। আর আপনি রোজা রমজানের দিন রোজা তো রাখেনই না, আরো যা আহাম কুকাম আছে সবগুলা করতেছেন। তা আল্লাহকে ওয়াস্তে সময় থাকতে এখনো আল্লাহর দিকে ফিরে আসেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক।